এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আপনারা হয়তো সকলেই জানেন যে প্রত্যেকের নাম এখন কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন থেকে হয় ডিলিটেড হয়ে গেছে না হলে ফাইনাল লিস্টে কিন্তু যুক্ত হয়েছে। আমরা দেখছিলাম যে সাপ্লিমেন্টারি লিস্ট 1, 2, 3, 4 এরকম করে কিন্তু মানুষের নাম আসছিল, কিন্তু বর্তমানে ফাইনাল লিস্ট গতকালই দেওয়া হয়েছে। আপনারা হয়তো সকলে ইতিমধ্যে দেখেও নিয়েছেন, যারা দেখেননি তাদের আজকে আমি দেখাবো এবং সাথে সাথে এটাও বলবো যে এই যে আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল ভোট তারাই কিন্তু দিতে পারবে এবং যাদের নাম ডিলিটেড হয়েছে আমরা কিন্তু সেখানে দেখতেও পাচ্ছি বর্তমানে লিখে দিয়েছে যে ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন ছিল, তারপরে কিন্তু তাদের নাম ডিলিটেড করা হয়েছে এবং যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে অ্যাপ্রুভাল পেয়েছে তাদের কিন্তু ফাইনাল লিস্টে অ্যাড হয়ে গেছে। আজকে আমরা ডিটেলসে দেখে নেব যে আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল এরাই কিন্তু ভোট দিতে পারবে আর এদের নাম কিন্তু বাদ পড়েছে। তো ফাইনাল লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদের সবার প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই যে অফিসিয়াল পোর্টাল রয়েছে voter.eci.gov.in, এটার লিঙ্ক ডিসক্রিপশন আপনারা পেয়ে যাবেন, সরাসরি এখানে চলে আসবেন। আসার পরে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড ইলেকটোরাল রোল। এখানে আসার পরে আপনাদের কি করতে হবে, স্টেট সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি স্টেট সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে ইয়ার অফ রিভিশন যেটা রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, সেটা 2026 আমি এখানে সিলেক্ট রাখছি। তারপরে দেখুন এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে রয়েছে এসআইআর ফাইনাল রোল, দেখুন REV রিজার্ভ 2 কিন্তু এখানে লেখা রয়েছে। তো যাই হোক এখানে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে কত রকমের কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট রয়েছে, তাই না? তো এখান থেকে দেখুন সবার প্রথমে যেটা ছিল ড্রাফট রোল এবং তারপরে যেটা ছিল সেটা হচ্ছে এসআইআর ফাইনাল রোল 2026। তো এই যে এসআইআর ফাইনাল রোল 2026 এটার পরে দ্বিতীয় আরও একটা লিস্ট দিয়েছে, সেটা সবার উপরে আমরা দেখতে পাচ্ছি। তো এই রোলের কিন্তু যাদের নাম রয়েছে তারাই কিন্তু ভোট দিতে পারবে। এবার আমরা এখান থেকে একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আমার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট সেটা আমি সিলেক্ট করে নিলাম। এবার আপনার এখান থেকে এসি সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি একটা এসি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অটোমেটিক বেঙ্গলি সিলেক্ট রয়েছে আর তারপরে এখানে আমরা যে ক্যাপচা কোডটা দেখতে পাবো এটা কিন্তু আমাদের দেখে দেখে বসিয়ে দিতে হবে। তো আপনার ক্ষেত্রে যেমনটা থাকবে তেমনটা কিন্তু এখানে আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পরে আপনাকে ডাউনলোড করতে হবে। এবার আপনি কোনটা ডাউনলোড করতে চান আপনার পার্ট নাম্বার আর পার্ট নেম দিয়ে, বা আপনি চাইলেও সবগুলো ডাউনলোড করতে চাইলে অল সিলেক্ট করতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিই এই দিকটাতে, দেখুন এখানে অল সিলেক্ট রয়েছে, আপনি চাইলে এখানে অল সিলেক্ট করতে পারেন, না হলে যেটা আপনার প্রয়োজন সেটাও কিন্তু এখানে আপনি করতে পারেন, তাই না? তো সেক্ষেত্রে এখানে আমি ধরুন প্রথমটাই ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে প্রথমটাতে সিলেক্ট করলাম, তারপরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফসে ক্লিক করে দেবো। যখনই ক্লিক করব তখনই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড কিন্তু হয়ে গেছে, অর্থাৎ এই যে ফাইনাল রোল এই পার্ট এবং এই মনে করুন অ্যাসেম্বলির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এই পার্ট নাম্বারে যতজনের নামগুলো রয়েছে যারা এই পার্ট নাম্বারের আন্ডারে পড়েন তারাই কিন্তু এই লিস্টে যাদের নাম রয়েছে তারাই ভোট দিতে পারবেন, বাকিরা কিন্তু পারবেন না। দেখুন এখানে কিন্তু ডিটেলস রয়েছে একদম টোটাল, আমি আর নিচের দিকে গিয়ে ভোটারের নামগুলো দেখালাম না, এখানে 5ACর ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু, বা এই যে ফাইনাল লিস্ট এটা আপনারা ডাউনলোড যখন করবেন এবং এখানে যখন দেখবেন যাদের নাম রয়েছে তারা কিন্তু এখানে আরামসেই ভোট দিতে পারবেন। এবার কিছু মানুষের নাম আবার ডিলিট হয়েছে, তখন এখানে আমরা বর্তমানে একটাও ডিলিটেড নাম কিন্তু দেখতে পাচ্ছি না। যদি একটা ডিলিটেড দেখতে পাই সেখানে আমি অবশ্যই আপনাদের দাঁড় করিয়ে দেখাবো নতুন করে কি লেখা কিন্তু আসছে। লেখা চলে আসছে যে ডিলিটেড আফটার আন্ডার এডুকেশন এরকম ছিল, তারপরে কিন্তু আপনার নামটা ডিলিট করা হয়েছে। দেখুন এখানে ডিলিটেড 2 লেখা রয়েছে, অর্থাৎ অনেকের ক্ষেত্রে থাকছে যে ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন, অর্থাৎ আপনার অ্যাডজুডিকেশন ছিল তারপরে ডিলিটেড করে দেওয়া হয়েছে। অনেকের ক্ষেত্রে দেখুন আবার শুধু ডিলিটেড লেখা থাকছে। তো ডিলিটেড 2 থাকলে ভাবতে হবে আপনাকে যে আপনারটা প্রথম লিস্টে ডিলিট হয়নি, অর্থাৎ প্রথমে যখন লিস্ট বেরিয়েছিল তখন হয়নি, এরকম থাকবে যাদের প্রথমে ডিলিট হয়েছিল একদম ডিলিটেড লেখা, এবং দ্বিতীয় পর্যায়ে যাদের ডিলিটেড হয়েছিল তাদের ডিলিটেড 2 লেখা রয়েছে। আবার অনেকের ডিলিটেড 2 লেখা না থেকে তাদের কিন্তু আবার কি রয়েছে, তাদের মনে করুন ওই ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন এই লেখাটাও কিন্তু আসে। তো এই যে ফাইনাল লিস্ট দেওয়া হয়েছে এই ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে তারাই কিন্তু ভোট দিতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন।